হে গাইস, ওয়েলকাম টু মেড ফর হার বাই তুলিকা। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি হলাম তুলিকা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা ফ্যাব্রিক ইয়াররিংস মেকিং এর ভিডিও। সেটা হচ্ছে আমি যেটা এখন পরে রয়েছি, এটা হচ্ছে একটা ফ্যাব্রিক ট্যাসেলস ইয়াররিং। আমার ট্যাসেলস খুব ভালো লাগে, তাই এই টাইপের ইয়াররিংসগুলো আমার খুব ভালো লাগে। তো আমি সেই রকমই একটা ইয়াররিং এখানে বানিয়েছি। এখানে ইয়াররিংসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটো বেস রয়েছে ট্রায়াঙ্গেল শেপের, আর প্রত্যেকটা ট্রায়াঙ্গেল যেটা রয়েছে সেগুলো 3 সেন্টিমিটার করে রয়েছে। দুটো ট্রায়াঙ্গেলই কিন্তু একই মাপের, এর তিনটে দিকে 3 সেন্টিমিটার করে। ফার্স্টে আমি একটা গোল্ডেন কালারের ট্রায়াঙ্গেল করেছি, তার নিচে একটা ব্ল্যাক ট্রায়াঙ্গেল করেছি, গোল্ডেনটার মধ্যে কিছু ব্ল্যাকের স্ট্রাইপ করেছি। একটা গোল্ডেন চেনের সঙ্গে দুটো ট্যাসেলস ঝুলিয়েছি, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে গোল্ডেনের। আর কিছু আমি সিড বিডস এখানে ইউজ করেছি। তো এই যে লুকসটা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এরকম লাগছে। খুব সুন্দর একটা লুকস দেয়। তোমরা ইজিলি এটাকে ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পেয়ার আপ করতে পারো, অথবা যে কোনো ইন্ডিয়ান ওয়্যারের সাথেও পেয়ার আপ করে পরতে পারো, কারণ এখন ইন্ডিয়ান ওয়েস্টার্ন ফিউশন ওয়্যার খুব একটা ট্রেন্ডে রয়েছে। তো তার সাথে তোমরা পরতে পারো। আমি এটাকে পেয়ার আপ করেছি ব্ল্যাক অফ শোল্ডার টপের সাথে, কারণ এটা প্রায় আমার শোল্ডার লেন্থ পর্যন্ত আমার ইয়াররিংসটা চলে আসছে, তাই এটা বেশ ভালো লাগে দেখতে। অফ শোল্ডার টপের সাথেও তোমরা পেয়ার আপ করতে পারো, অথবা তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করতে পারো। তবে ইয়াররিংসটা যদি তোমরা বানাও, আমার সাথে সেই পিকচার শেয়ার করতে ভুলো না। আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে, অথবা ফেসবুকে পার্সোনালি মেসেজ করতে পারো তোমরা। অনেকেই আমাকে অনেক ডিজাইন পাঠিয়েছে, তো তোমরা যারা বানাচ্ছ আমার সাথে শেয়ার করতেই পারো। তো চলো আজকে এই ইয়াররিংস মেকিং এর ভিডিওটা দেখে নিই চট করে। ইয়াররিংসের জন্য যা যা মেটেরিয়ালস লাগবে তার ডিটেলস এখানে দেয়া আছে। সবার আগে আমি মাউন্ট বোর্ডের পিস নিয়েছি ট্রায়াঙ্গেল শেপের। এখানে ট্রায়াঙ্গেলের মাপটা 3 দিকেই 3 সেন্টিমিটার করে। এবার এইটাকে আমি কটন ফ্যাব্রিক দিয়ে মুড়ে নেব। এখানে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে কাপড়টা কী কাপড়। জামা কাপড় বানানোর যে নর্মাল সুতির কাপড় কিনতে পাওয়া যায়, সেই কাপড় দিয়েই তোমরা এগুলো করতে পারো। এবার কর্নারগুলোকে অল্প অল্প করে কেটে নেবো সমান করে, আর তারপর সেটাকে গ্লু অ্যাপ্লাই করে আমি মুড়ে নেবো। কর্নারগুলো কেটে নেওয়াটা খুব জরুরি, না হলে কিন্তু এটা উঠে থাকে বা ঠিকঠাকভাবে মোড়ে না। সেই জন্য এটাকে কেটে নিতে হবে। মুড়ে নেওয়ার পরে একটা ছোট আইপিন নেব, আইপিনটাকে কেটে নেব। কেটে নিয়ে আঠা দিয়ে আমি এখানে বসিয়ে দেবো, আর তারপরে আঠা দিয়ে আমি ট্রায়াঙ্গেলের আর একটা পিসকেও জোড়া লাগিয়ে দেবো। একইভাবে আমি আর একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নেব, কিন্তু সেটাতে আইপিন লাগাবো না, শুধু একটা সাইড মুড়ে একটা সাইড জোড়া লাগিয়ে এমনি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নেব। আমার দুটো ট্রায়াঙ্গেল রয়েছে, একটা আইপিন লাগানো, একটা আইপিন ছাড়া। যেটা আইপিন ছাড়া রয়েছে সেটাতে আমি এখানে গোল্ডেন কালার করব, আর কালারটা শুকনো পর্যন্ত ওয়েট করব। শুকিয়ে গেলে পেছনটাতেও আমি কালার করে নেব। আর একটা পিস যেটাতে আমি আইপিন লাগিয়েছি সেটাতে আমি ব্ল্যাক করব। কালারের ডিটেলস, কালারের কোডটা আমি নিচে ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অথবা এখানে শুধু ফেভিক্রিলের আমি এখানে গোল্ডেন কালার আর ক্যামলিনের ব্ল্যাক ইউজ করেছি। এবার আমি ট্যাসেলস বানাবো, তার জন্য আমি এখানে 200 রাউন্ড সুতো পেঁচিয়েছি। একটা ব্ল্যাক বানিয়েছি আর একটা গোল্ডেন বানিয়েছি। ট্যাসেলের আমার যে লেন্থটা হবে সেটাও মোটামুটি 3 সেন্টিমিটার মতোই করবে, তার বেশি বড় করার দরকার নেই। 2.5 থেকে 3 সেন্টিমিটার মতন করলেই হবে, তার থেকে বেশি বড় আমাদের দরকার হবে না। এবার ট্যাসেলের মুখটাকে আমি বেঁধে নেব, বেঁধে নিয়ে সমান করে কেটে নেব। এখানে বেঁধে নেওয়ার জন্য আমি এখানে 20 রাউন্ড সুতো পেঁচিয়ে বেঁধেছি এটাকে। এবার সুতোটাকে টাইট করে গিট মেরে মুখটা আমি আটকে নেব। আমি এটাকে কেটেও নিয়েছি। এবার আমি একটা জাম্প রিং এখানে ভরে দেবো, আর মুখটাকে ভালো করে চেপে আটকে দেবো।
এবার আমি আবার একটা আইপিন নিয়েছি, সেটাকে আইপিন দিয়ে ঝুলিয়ে দিয়েছি আমার ট্যাসেলের ওপরে যে জাম্পিংটা লাগিয়েছি সেটাকে। আর তারপর আমি এখানে কিছু সিড বিডস ভরবো। আমি গোল্ডেনটাতে ব্ল্যাক সিড বিডস 10টা ভরবো, আর ব্ল্যাকটাতে আমি গোল্ডেন সিড বিডস 5টা ভরবো। দশটা সিড বিডস ভরা হয়ে গেলে আইপিনটাকে আমি কেটে নেব আর মুখটাকে লুপ বানাবো। আর লুপ বানানোর সময় গোল্ডেন চেন আমি এখানে লাগাবো। গোল্ডেন চেনের যে এটা রয়েছে সেটা আমি এখানে ঘরগুলো চেনের যেটা থাকে সেটা কাউন্ট করেছি। একটার জন্য আমি 10টা ঘর নিয়েছি, আর একটার জন্য আমি 6টা ঘর নিয়েছি। তো তোমরা সেইভাবে কাউন্ট করে নিতে পারো, অথবা স্কেল দিয়ে মেপে টেপেও নিতে পারো। আমি এখানে ঘর কাউন্ট করে কেটেছি। আমি একটার জন্য 10টা করেছি, আর একটার জন্য 6টা করেছি। একইভাবে আমি ব্ল্যাকটাকেও করে নিচ্ছি। এবার এই দুটোকেই আমি আমার যে আইপিনটা লাগানো রয়েছে সেখান দিয়ে ঝুলিয়ে দেবো। এবার গোল্ডেন পিসটাকে আমি এখানে আঠা দিয়ে বসিয়ে দেবো, আর আঠাটা শুকনো পর্যন্ত ওয়েট করব। আমার আঠাটা শুকিয়ে গেছে। এরপরে আমি এখানে কিছু লাইনস ড্র করব। এখানে জাস্ট আমি 3-4টে লাইন এমনি ড্র করব। তোমরা চাইলে অন্য যে কোনো টাইপের প্যাটার্নও বানাতে পারো। এবার আমি পেছনে একটা ইয়ার স্টাড বসিয়ে নেব। ইয়াররিংসটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে। ইয়াররিংসটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।